সুযোগ দেওয়া হয়েছিল, তিনি হয়তো সুযোগটা কাজে লাগাতে পারেননি। গ্রামে শহরে আমরাও দেখেছি যে কিছু জন্তু আছে, পশু আছে, প্রাণী আছে, তারা নোংরাতে মুখ লাগায়। আমরা অনেক সময় সেই জন্তুগুলোকে, প্রাণীগুলোর মুখে জাল লাগিয়ে দিই যাতে এই নোংরাতে না মুখ দেয়। মুখ মানে খেয়ে নেয় নোংরা, জাল লাগিয়ে দিই আমরা। কিন্তু দেখবেন যদি ছেড়ে দিই, আবার জাল লাগিয়ে ছেড়ে দিই, খেতে না পারলেও ওখানে গিয়ে মুখ গুজে। আমি অন স্টেজ বলেছিলাম যে মানুষকে শুধরাবার জায়গা দেওয়া দরকার। যখন দলে থাকবে সোনার টুকরো, আর যে দল ছেড়ে চলে যাবে তাকে তার আগে পরে না প্রচুর বিশ্লেষণ যুক্ত করে দেবো, অমুক অমুক অমুক, সেটা আমি বিশ্বাস, অন্তত এই কাজটা আমি করবো না, এটা আমি বিশ্বাস করি। যেভাবে যাদবপুর ইউনিভার্সিটির মধ্যে তাণ্ডব চালিয়েছে, ঐতিহ্যগুলোতে আক্রমণ করেছে, সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যাদবপুর শুধু একটা কলকাতা বা ওয়েস্ট বেঙ্গল একটা ইউনিভার্সিটি নয়, বিশ্বের খ্যাতনামা ইউনিভার্সিটির মধ্যে একটা। সেন্ট্রাল গভর্নমেন্ট সেন্টার অফ এক্সেলেন্স হিসাবে ঘোষণা করেছেন। শুধু তাই নয়, ব্রিটিশদের বিরুদ্ধে যাদবপুর ইউনিভার্সিটি একটা অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা আছে ব্রিটিশদের তাড়ানোর বিরুদ্ধে। তাহলে কোথা থেকে টাকা আসলো? নিশ্চিতভাবে টাকা ছাপানো তার মেশিন নয়। দুরকমভাবে হতে পারে, এক লোকের কাছ থেকে কেড়েছে, নাহলে রাষ্ট্রীয় সম্পত্তিগুলো থেকে বানিয়েছে। জনগণ ট্যাক্সের টাকাটা দিচ্ছে, তার থেকে মাইনে হচ্ছে আপনাদের। আপনারা কেন কমপ্লেন করেননি তার বিরুদ্ধে? চুরি করে যে, আর চুরিকে যে প্রশ্রয় দেয়, আমরা জানি তাদেরকে কি হলো। আমি এই তত্ত্বে অন্তত বিশ্বাস করি যে যখন দলে থাকবে সোনার টুকরো, আর যে দল ছেড়ে চলে যাবে তাকে তার আগে পরে না প্রচুর বিশ্লেষণ যুক্ত করে দেবো, অমুক অমুক অমুক, সেটা আমি বিশ্বাস, অন্তত এই কাজটা আমি করবো না, এটা আমি বিশ্বাস করি। সুতরাং সে ছেড়ে গিয়েছে, একাধিক অভিযোগ রেখে ছেড়ে গিয়েছে। আমি একটা উদাহরণ দিয়ে এই কথাটা শেষ করব। আমি মনে করি না, সবাইকে সম্মান দিয়ে বলছি, যে আমাকে তিনি দল ছেড়ে বেরিয়ে গেছেন মানে তার নিয়ে অনেক কথা বলতে হবে। প্রশ্ন তুলেছেন বলে বলছি, মানে স্পেশাল আমি রিয়াকশান দিতাম না। এতটুকু বলবো, আমরা জানি গ্রামে শহরে আমরাও দেখেছি যে কিছু জন্তু আছে, পশু আছে, প্রাণী আছে, তারা নোংরাতে মুখ লাগায়। আমরা অনেক সময় সেই জন্তুগুলোকে, প্রাণীগুলোর মুখে জাল লাগিয়ে দিই যাতে এই নোংরাতে না মুখ দেয়। মুখ মানে খেয়ে নেয় নোংরা, জাল লাগিয়ে দিই আমরা। কিন্তু দেখবেন যদি ছেড়ে দিই, আবার জাল লাগিয়ে ছেড়ে দিই, খেতে না পারলেও ওখানে গিয়ে মুখ গুজে চেষ্টা করে। এতটুকুই আমি বলবো। কিন্তু যখন জানেনি যে এর মুখে জাল লাগাতে হবে, তাহলে তাকে নিয়েছিলেন, চেষ্টা করেছিলাম। তাকে নিয়েছিলেন কেন? আমি অন স্টেজ বলেছিলাম যে মানুষকে শুধরাবার জায়গা দেওয়া দরকার। অন স্টেজ বলেছিলাম মানুষকে শুধরাবার জায়গা দেওয়া দরকার। মানে এটা আমি 5 মাসের মধ্যে এমন কি হলো যে দল ছাড়তে হলো? সেটা আমার থেকে ভালো হচ্ছে যিনি দল ছেড়েছেন তাকে জিজ্ঞাসা করলে পাওয়া যাবে। মানে এটা কি আপনাদের মানে সংশোধন করার জায়গা? চেষ্টা হচ্ছে, মানুষকে তো ভালো প্ল্যাটফর্ম দিতে হবে। এখন কি মনে হচ্ছে আমার ভুল হয়েছে? না দেখুন, আমি একবারের জন্য কথা বলবো না। আমি আবারও বলছি, কেউ আসলো যখন সোনার টুকরো হয়ে গেল, ছেড়ে যখন বেরিয়ে গেল, তাকে অমুক অমুক ভাষায় গালিগালাজ করা আমার দ্বারা হয় না। সুযোগ দেওয়া হয়েছিল, তিনি হয়তো সুযোগটা কাজে লাগাতে পারেননি, বা আমাদের যে অ্যাটমসফিয়ার, সেখানে তিনি সেই অ্যাটমসফিয়ারে নিজেকে সামঞ্জস্যতা করতে পারছেন। হতে পারে 5 রকমের মানুষ থাকতে পারে। আমার মিষ্টি খেতে পছন্দ, আপনার টক খেতে পছন্দ। গালিগালাজ না করেও যে উদাহরণটা দিলেন সেটা তো ভয়ঙ্কর, মানে একেবারে খুবই ভালো উদাহরণ। কিন্তু আমি বলছি, এরকম আর কেউ আছে দলে যাদেরকে মুখে পরিয়ে এনেছেন? আপনারা খুঁজতে থাকুন, খুঁজে পেলে আপনারা তো আমার থেকে বেশি। কেউ হতে পারে এরকম? আপনারা খুঁজতে থাকুন, খুঁজে পেলে বলবেন, শুধরানোর সুযোগ দেওয়া হবে। নেক্সট কোশ্চেন। থাকলে বাইরে তাকে এরকম একবার সুযোগ দিতে? যখন নাই আর কবে বার হবে কারো
মানে ঠিক ঠিকানা নাই, সেই নিয়ে প্রশ্ন করে অযথা টাইম নষ্ট করবেন? না, না, মানে- আপনি একটা প্রথম সারির এত বড় একটা চ্যালেঞ্জ। থাকলে কি মানে একবার সুযোগ দিতেন তাকে? আমার ক্যানিং পূর্বের মানুষরা ভালো বলতে পারবে আমার থেকে। যাদবপুর দেখুন, একটা টাইম পর্যন্ত ভাবছিলাম যে যাদবপুরের ছাত্রদের সাথে বহিরাগতদের লড়াই, কিন্তু পরবর্তী যত বেলা গড়ালো দেখতে পেলাম যাদবপুরের কৃষ্টি কালচার ঐতিহ্যের ওপর আক্রমণে নেমেছিল কারণ। যেভাবে যাদবপুর ইউনিভার্সিটির মধ্যে তাণ্ডব চালিয়েছে, ঐতিহ্যগুলোতে আক্রমণ করেছে, সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যাদবপুর শুধু একটা কলকাতা বা ওয়েস্টবেঙ্গল একটা ইউনিভার্সিটি নয়, বিশ্বের খ্যাতনামা ইউনিভার্সিটির মধ্যে একটা। সেন্ট্রাল গভর্নমেন্ট সেন্টার অফ এক্সেলেন্স হিসাবে ঘোষণা করেছেন। শুধু তাই নয়, ব্রিটিশদের বিরুদ্ধে যাদবপুর ইউনিভার্সিটি একটা অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা আছে ব্রিটিশদের তাড়ানোর বিরুদ্ধে। তাহলে এই ঐতিহ্যপূর্ণ প্রতিষ্ঠানকে যেভাবে কাকু জ্যাঠুদের বয়সে লোকেরা এসে ছাত্র সেজে যে তাণ্ডব চালিয়েছে, অবশ্যই হওয়া দরকার। তো যে কমিটি, উচ্চ পর্যায়ে যে কমিটি গঠনের কথা বলেছেন, আমি জানি না, তবে আমি আশা করব যেন একটা টাইম ফ্রেম করে দেয়, ওই টাইমের মধ্যে তদন্ত প্রক্রিয়া শেষ হবে। অন্যথায় ওই মমতা ব্যানার্জির আমলে এসআইটি তৈরি করে দেওয়ার মতো হবে। হাজারো হয়তো এসআইটি হয়ে গেছে, নিটফল 0। এই কলকাতা কর্পোরেশনের স্থায়ী এবং অস্থায়ী মিলে যত কর্মী রয়েছে, তাদের বেতন দিতে যা টাকা প্রয়োজন দেখা যাচ্ছে কোষাগার থেকে তার থেকে বেশি টাকা পেমেন্ট হচ্ছে। এই জন্য পুরো কর্তৃপক্ষ একটা তদন্ত কমিটি গঠন করছে। হ্যাঁ, এটা তো আজকের রোগ নয়, এটা দীর্ঘদিনের রোগ। সে রোগটা চলছে। শুধু তাই না, আপনি খোঁজ নিলে দেখবেন এই যে হেডে টাকাটা উঠছে, যেটা অস্থায়ী হেডে বেশি টাকা উঠছে। এটা চুরি করার সব থেকে ওদের জন্য, যারা চুরি করে তাদের জন্য সেফ জোন। অস্থায়ী কর্মী হিসাবে এগুলো তুলছে, তদন্ত হওয়া দরকার। এদিকে অস্থায়ী কর্মচারীরা তাদের ন্যায্য যে তাদের মজুরি পাওয়া দরকার, তাদের কর্মের মূল্যায়ন হচ্ছে না, উল্টো দিকে টাকা লুট হয়ে যাচ্ছে। দেখুন, এই ধরনের টুলুমণ্ডল তৃণমূল কংগ্রেসে শয়ে নয় হাজার আছে, খুঁজে বার করতে হবে। রাষ্ট্রীয় সম্পত্তিগুলোকে কিভাবে লুট করেছে, কোথা থেকে টাকা আসলো ওর? নিশ্চিতভাবে টাকা ছাপানো তার মেশিন নয়। দুরকমভাবে হতে পারে, এক লোকের কাছ থেকে কেড়েছে, নাহলে রাষ্ট্রীয় সম্পত্তিগুলো থেকে বানিয়েছে। তখন এটাকে তদন্ত করা দরকার। তবে আমি একটা কথা বলবো, টুলুমণ্ডল হতে পারত না দলের ওপরের নেতাদের হাত না থাকলে। টুলুমণ্ডল এই খ্যাত হতে পারত না যদি আধিকারিকদের না সহযোগিতা থাকতো। শুধুমাত্র টুলুমণ্ডলকে ধরলে সমস্যার সমাধান হবে না। আগামী দিনে যদি এই সমস্যা গোড়া থেকেই সমাধান করতে হয়, ওই সময় ওখানকার আধিকারিকদের সাথে টুলুমণ্ডলের কী সম্পর্ক ছিল পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হোক, এবং কোন উচ্চ নেতৃত্বর ইশারাতে এই কর্মকাণ্ডগুলো চালিয়ে যেত, বালি পাথর কয়লা ইত্যাদি রাষ্ট্রীয় সম্পত্তিগুলো চুরি হতো, এটা দেখার দরকার আছে। তাহলে এগুলো সমাধান হবে, অর্থাৎ আগামী প্রজন্মের জন্য দৃষ্টান্ত তৈরি হবে, দুর্নীতি কম হবে। আর অন্যথায় শুধু জনপ্রতিনিধি বা বিরোধী দলের নেতা খেতাদের ধরে টানাটানি করলে দুর্নীতি চিরতরের জন্য মুছবে না। কারণ একটা দুর্নীতি হলে যেমন জনপ্রতিনিধিরা যুক্ত থাকছে, চিৎকার করে বলছি আমি, সাথে সাথে এটাও চিৎকার করে বলবো, আধিকারিকরাও কোনো অংশে পিছিয়ে নয়। কোনো আধিকারিক বলতে পারবে প্রেসারে থেকে আমি করেছি, আন্ডার প্রেসারে রেখে আমাকে সই করিয়েছে, তাহলে সে কিসের আধিকারিক হলেন? জনগণ ট্যাক্সের টাকাটা দিচ্ছে, তার থেকে মাইনে হচ্ছে আপনাদের, আপনারা কেন কমপ্লেন করেননি তার বিরুদ্ধে? চুরি করে যে, আর চুরিকে যে প্রশ্রয় দেয়, আমরা জানি তাদেরকে কি বলে।